আজকের ভিডিওটা বিশেষ করে আমাদের মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই বোনদের জন্য। তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ইংরেজিতে সাহিত্যের অংশটুকু থেকে আমরা কতটুকু পড়াশোনা করব। তো আমি যদি দেখি বিগত কিছু প্রশ্ন যদি আমরা নাড়াচাড়া করি, তো এখানে দেখা যাবে যে আমরা সাহিত্য অংশ থেকে খুবই কম পরিমাণ প্রশ্ন এসেছে। অনেক সময় দেখা গিয়েছে মানে সাহিত্যের প্রকারভেদ থেকে বিভিন্ন জনরা থেকে প্রশ্ন এসেছে, ফেমাস কিছু রাইটারের সাহিত্যকর্ম নিয়ে প্রশ্ন এসেছে। তো আমি যদি এবার আলোচনা করি এবং কোন সাহিত্যটা তোমাদের পড়া উচিত বা কোন ধরনের টপিকটা তোমাদের পড়া উচিত। আমাদের যে বিপ্লব পরবর্তী সময়ে যে রাজনৈতিক যে বাস্তবতা যেটা আমরা এখন দেখছি, এর উপর ভিত্তি করে আমার মনে হয় যে অ্যানিমেল ফার্ম যে উপন্যাস, এটা তোমাদের একটু জেনে রাখা উচিত। অ্যানিমেল ফার্ম যে উপন্যাস, এটা লিখেছেন হচ্ছে জর্জ অরওয়েল। এটা রুশ বিপ্লবের উপর ভিত্তি করে লেখা। বিপ্লব পরবর্তী সময়ে রাজনীতিবিদদের যে প্রধান চরিত্র, তাদের যে মানসিকতা, এটাতে ফুটে উঠেছে। এই অ্যানিমেল ফার্ম জর্জ অরওয়েল যে লেখাটা, এটা তোমরা একটু জেনে রাখলে ভালো হয়।